শুক্রবার রাতে অভিযোগের ভিত্তিতে কোচবিহার শহরের পুরনো পোস্ট অফিস পাড়ায় কীর্তনের আসরে আসেন পুলিশ। সেখানে কীর্তনের আসরে উত্তেজনা সৃষ্টি হয়, ফলে শনিবার সেই পুরনো পোস্ট অফিস পাড়ার কীর্তনের আসরে আসলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উল্লেখ্য, ৬৮ বছর ধরে কোচবিহার শহরের পুরনো পোস্ট অফিস পাড়ায় কীর্তন হচ্ছে, তবে এবার চোখে পড়ল অন্যরকম দৃশ্য। শুক্রবার রাতে কোচবিহার পুরনো পোস্ট অফিস পাড়ায় আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সেখানে কীর্তনের আসরে একটি ঝামেলা সৃষ্টি হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় মাইকের সাউন্ডের জন্য ওই এলাকার সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। পরবর্তীতে সেখানে কীর্তন হলেও মাইক বাজানো বন্ধ থাকে। অবশেষে শনিবার সকালে সেই পোস্ট অফিস পাড়ার কীর্তনের আসরে উপস্থিত হলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক জানান, এই নাম সংকীর্তন প্রায় ৭৫ বছর হতে চলল। এখানকার সাধারণ মানুষ এই নাম সংকীর্তনের সঙ্গে জড়িত। তবে হয়তোবা এই এলাকায় কোনো বহিরাগত মানুষ এসেছে, তাদের হয়তো মাইকের সাউন্ডের জন্য অসুবিধা হচ্ছে, তাই তারা প্রশাসনকে জানায় বিষয়টি। তাই গতকাল রাতে পুলিশ এখানে আসেন এবং এলাকার যে সমস্ত মাইকগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেয়। তবে নাম সংকীর্তন চলতেই থাকে। প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি আবারও প্রশাসনের সঙ্গে কথা বলবেন, যাতে করে এই নাম সংকীর্তনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, গতকাল রাতে পুলিশ সেই কীর্তন বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে অভিজিৎ দে ভৌমিক জানান, যারা এই সমস্ত লেখা লিখেছে তারা ঘোলা জলে মাছ ধরছে। এখানে কীর্তন বন্ধ হয়নি, পুলিশ এসে এখানকার মাইক বন্ধ করে দিয়েছিল। এই বিষয়ে নিখিল রঞ্জন দে জানান, আমরা মনে করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এই সমস্ত কাজ করছে। কীর্তন নিয়ে একটা অভিযোগ উঠছে যে গতকাল রাতে পুলিশ এসে এখানে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবেন, আপনি এখানে এসেছেন, কি শুনলেন? নাম সংকীর্তন, এটা তো মূকাভিনয় হয় না। নাম সংকীর্তনের নাম হবে এবং সেই নাম আমাদের শাস্ত্রে আছে, হরির নাম যত শ্রবণ করবেন তত দেহে এবং আত্মায় তত বেশি পবিত্রতা। হরির নাম শ্রবণে কার অসুবিধা হচ্ছে আমি জানি। নাম সংকীর্তন কমিটি যে কীর্তনের আয়োজন করেছে এটা আজকের না, প্রায় ৭৫ বছর হতে চলল এই কীর্তন। এখানে এই ধরনের সমস্যা কখনো ঘটেনি এবং স্থানীয় মানুষ এবং তার বাইরের জগতে প্রচুর মানুষের সাথে ইনভলভ থাকে। আমরাও কম বেশি ইনভলভ থাকি, একদিন অন্তত আসি। এখানে কোনো বহিরাগত মানুষ এসছেন, তার পক্ষে অসুবিধা হয়েছে, ভাড়া নিয়ে থাকেন, তাদের অসুবিধা হয়েছে, তাদের পরিস্থিতির সাথে কিছু অ্যাডজাস্ট করতে হবে। আর যারা কীর্তন আয়োজন করেন তাদেরও অনেকটা বেশি সংযত থাকা উচিত, সেটা তারা হয়। এখানে কীর্তনের 4বার সাউন্ড কমানো হয়েছে। অনেক সময় হয় কি, কীর্তনের তার পাশাপাশি এলাকায় হয়তো কোনো পেশেন্ট থাকে, পরীক্ষা থাকে, স্টুডেন্টদের থাকে, সেই ক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু সেটা অ্যাডজাস্টেবল। সাউন্ড যেমন কমাতে হবে, তেমনি প্রতিবেশী যারা মানুষ আছে যারা কীর্তন শ্রবণ করেন তাদেরকেও একটু সংযম হতে হবে। প্রত্যেকের সংযম এবং প্রত্যেকের সহনশীলতায় এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানগুলোকে বাধা দেওয়া কারো লক্ষ্য হওয়া উচিত নয়। গতকাল রাতে যা ঘটনা ঘটেছে আমি শুনলাম এবং প্রশাসনের সাথেও কথা বলেছি। আমি আরও কথা বলবো, কীর্তন কমিটি যারা এত সুন্দর কীর্তন পরিচালনা করছে তাদেরকে যাতে সার্বিকভাবে সহযোগিতা করা হয়, সেই ব্যবস্থাটা যাতে প্রশাসন করে। দেখুন, এই যে পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন ৬০-৭০ বছরের পুরনো কীর্তন। আমরা যখন ছোটোবেলার থেকে এই কীর্তনে দেখে আসছি, ওখানে প্রচুর এই কুচবিহার তথা কুচবিহার সংলগ্ন এলাকার মানুষজন এই কীর্তনের জন্য মুখিয়ে থাকেন। তো দীর্ঘদিন যাবত এই কীর্তন হয়ে আসছে, অথচ হঠাৎ করে গতকালকে রাত্রি ৩টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের যে পুলিশ, তাদের কি হঠাৎ এমন হয়ে গেল ঘটনা যে তারা এসে রাত্রিবেলা মাইক টাইক সমস্ত বন্ধ করে দিয়ে কীর্তন বন্ধ করে দিলেন। কার নির্দেশে করলেন, কিসের জন্য হলো, এটা একমাত্র তারাই বলতে পারবেন। তার কারণ হচ্ছে এই ৬০-৭০ বছরের পুরনো ঐতিহ্যবাহী যে পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন, যেটা মানুষের একটা ভাবাবেগ জড়িত হয়ে আছে, সেখানে কীর্তনটাকে বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের বীরপঙ্গু পুলিশরা যারা এই কাজটি করলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তথা হিন্দু সম্প্রদায়ের মানুষ এর যথাযোগ্য জবাব দেবেন।